হে এভরিওয়ান, অর্গানজা ফ্যাব্রিকের এই বিউটিফুল ক্রাঞ্চিস গুলো আমি কিভাবে মেক করলাম চলো সেটাই দেখাই। এর জন্য নিয়ে নিব অর্গানজা ফ্যাব্রিক। এরপর ফ্যাব্রিকটি কেটে নিব। কেটে নেওয়া ফ্যাব্রিকটির মেজারমেন্ট হলো চওড়া নিয়েছি এখানে 4 ইঞ্চ আর লম্বাই নিয়েছি এখানে 35 ইঞ্চ। এরপর কেটে নেওয়া ফ্যাব্রিকের কোনা ফোল্ড করে এভাবে সেলাই দিয়ে নিব। সেলাই করার পর এটার উল্টো দিক সোজা করে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে এভাবে সোজা করে নিতে পারো। ও, যে কোনো কথাটা তো একটু বেশি বেশি হয়ে গেল। আসলে সুবিধা অনুযায়ী যেগুলো দিয়ে সোজা করা যায় আর কি। এবার এখানে একটি চিকন সাইজের ইলাস্টিক নিয়ে নিয়েছি, যেটার মেজারমেন্ট নিয়েছি আমি 7 ইঞ্চ। এরপর নিয়ে নিব একটি সেফটি পিন। সেফটি পিনটি ইলাস্টিকের সাথে লাগিয়ে সেলাই করা ফ্যাব্রিকের ভিতর ইনসার্ট করে নিব। ইনসার্ট করা হয়ে গেলে গিট দিয়ে সিকিউর করে নিব। এরপর ফ্যাব্রিকের দুই সাইড অ্যাটাচড করে সেলাই করে সিকিউর করে নিব। এরপর সেলাই করা জায়গার ফ্যাব্রিকটি ফোল্ড করে আবারও সেলাই করে নিব। যতটুকু ডিজাইন করবো আর কি ততটুকুতেই ফোল্ড করে নিব। সেলাই হয়ে গেলে এবার এটাকে ডেকোরেট করার জন্য কিছু পার্ল অথবা বিডস যেটাই বলতে পারো ওটা নিয়ে নিব। এরপর বিডস গুলো সুই সুতার ভেতরে ইনসার্ট করে একটি মালার মতো করে নিব। এরপর এই মালাটা ফোল্ড করা ফ্যাব্রিকটুকুতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটি কমপ্লিট করে নিব। আর এটুকু আমি অফলাইনেই করে নিয়েছি। দেন ডিজাইনটি কমপ্লিট করার পর রেডি হয়ে যাবে আমাদের এই বিউটিফুল স্ক্রাঞ্চিস গুলো। আসলে আমার কাছে যে বিডস গুলো অ্যাভেলেবেল ছিল আমি এগুলোর ভিতরে সুন্দর সুন্দর লুক দেওয়ার ট্রাই করেছি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও নিজেদের চুলকে সাজাতে এই স্ক্রাঞ্চিস গুলো ট্রাই করতে পারো। আমার বিশ্বাস এই স্ক্রাঞ্চিস গুলো চুলের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।